করে মেডিকেল সায়েন্স বিশ্লেষণ করে বলছে যে তারা কানটাকে 3টি ভাগে বিভক্ত করেছে বিশ্লেষণ করে বোঝানোর জন্য। যেমন বহিকর্ণ, অন্তকর্ণ, মধ্যকর্ণ এবং অন্তকর্ণ 3টি ভাগে ভাগ করেছেন। তো আমরা কিভাবে এই কান দিয়ে শ্রবণ করি? আমাদের এই পৃথিবীতে যখন কোনো শব্দ সৃষ্টি হয়, শব্দ তৈরি হয়, এই শব্দগুলো যখন আমাদের কানে আসে, কানে পৌঁছায়, কানে আসার পরে এই শব্দগুলি এই আমাদের কানে যখন পিনা হয়ে আস্তে আস্তে ভেতরে ঢুকে টিম্প্যানিক পর্দা বা বহিকর্ণের অঙ্গ 3টি রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে টিম্প্যানিক পর্দা, যেটাকে আমরা কানের পর্দা বলে থাকি। এই টিম্প্যানিক পর্দায় আসে শব্দটা, আসার পরে এই টিম্প্যানিক পর্দাকে কম্পন সৃষ্টি করায়। কানের মধ্যে যখন কোনো শব্দ আসলো, এটা প্রবেশ করে আমাদের টিম্প্যানিক পর্দাটা একটু কেঁপে ওঠে। কেঁপে ওঠার পরে এটা থেকে কম্পন সৃষ্টি হয়ে মধ্যকর্ণে চলে যায়, অর্থাৎ 3টি ভাগ বলেছি, মধ্যকর্ণে চলে যায়। মধ্যকর্ণে গিয়ে মধ্যকর্ণে রয়েছে 3টি অস্থি দিয়েছেন আল্লাহ পাক। কানের মধ্যে অস্থি রয়েছে। এই 3টি অস্থি, একটিকে বলা হয় ম্যালিয়াস, ইনকাস এবং স্টেপিস। 3টি অস্থি কানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই অস্থিগুলো ম্যালিয়াস, ইনকাস আর স্টেপিস, এই 3টি অস্থিও কেঁপে ওঠে। এই যে টিম্প্যানিক পর্দায় কম্পন শুরু হলো শব্দ ভেতরে গিয়ে, সেখান থেকে যেয়ে এই অস্থিগুলো 3টি অস্থি কম্পন শুরু হয়। শুরু হওয়ার পরে এটিকে অন্তকর্ণে পৌঁছায়, অন্তকর্ণে চলে যায় এবং স্নায়ু যে রয়েছে এই স্নায়ুর দ্বারা আমাদের মস্তিষ্কে চলে যায়। শব্দটা ভেতরে ঢোকার পরে কান থেকে চলে যায় কোথায়? আমাদের মস্তিষ্কে। প্রথম যখন আলোচনা করি তখন বলেছিলাম মস্তিষ্কের কয়েকটি পার্ট, তার মধ্যে একটাকে বলা হয় সেরেবেলাম, এখানে চলে যায়। তো যাওয়ার পরে সংবেদী অঙ্গ থেকে এই স্নায়ুর মাধ্যমে চলে যায় মস্তিষ্কে, সেখানে গিয়ে সেখান থেকে আবার ফিরে আসে। আর আমরা তখন শুনতে পাই, এটা মস্তিষ্ক দ্বারাই নিয়ন্ত্রিত হয়, হয়ে আমরা শুনতে পাই যে কি কথাটা বলেছে বা কি শব্দটা উৎপন্ন হয়েছে, এটা আমরা তখন শুনতে পাই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কান দিয়েছেন 2টি শ্রবণ করার জন্য। বিজ্ঞান এটাকে বলছে যে আমরা এইভাবে শুনে থাকি, বিজ্ঞান বলছে আমরা এভাবে শুনে থাকি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন নাবতালিহিন ফাজআলনাহু সামিআন বাসীরা। সূরা দাহর 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ পাক তোমাদেরকে নুতফা থেকে সৃষ্টি করেছি। এই সৃষ্টিটা করার পরে আমি মহান আল্লাহ তোমাদেরকে শ্রবণ করার জন্য কান দিয়েছি। ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি আল্লাহ তোমাদেরকে 2টি কান দিয়েছি, যেটা দিয়ে আমরা শ্রবণ করি। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় শ্রবণের কথা বলছেন, বিভিন্ন জায়গায়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদাতা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক বলছেন, এটা সূরা নাহালের 78 নম্বর আয়াত, আমি আল্লাহ পাক তোমাকে 2টি কান দান করেছি। ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদাতা, আমি আল্লাহ তোমাদেরকে 2টি কান দান করেছি, 2টি চক্ষু দান করেছি এবং একটি অন্তর হার্ট দিয়েছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি আল্লাহ, কোরআনুল কারীমে বলছেন যে আমি আল্লাহ তোমাদেরকে কান দিয়েছি। আরো বিভিন্ন জায়গায় বলছেন, সূরা আল মুমিনুন 78 নম্বর আয়াত, ওখানেও আল্লাহ পাক বলছেন একই কথা। আল্লাহ রাব্বুল আলামিন হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদাতা কালিলাম মা তাশকুরুন, আমি আল্লাহ পাক তোমাদেরকে কান দান করেছি। জাআলা লাকুমুস সামআ, আমি আল্লাহ শ্রবণ অঙ্গ দান করেছি, শ্রবণ করার জন্য তোমাকে কান দিয়েছি, তার মধ্যে টিম্প্যানিক পর্দা দিয়েছি, ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস, বিভিন্নভাবে সাজিয়ে, অনেক অঙ্গ দিয়ে সাজিয়ে তোমাকে 2টি কান দান করেছি, যাতে তুমি শ্রবণ করতে পারো। শ্রবণের জন্য কান দান করেছি। তো এই যে কানটা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন শ্রবণের জন্য, আমাদের এই কান দিয়ে শ্রবণ করতে হবে কি? আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, ইসলামের কথা, ভালো কথা এবং পাপের কথা শ্রবণ থেকে আমাদেরকে
বেরোতে থাকতে হবে এই কান দিয়ে। তো কানের দিকে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কান দান করেছেন। এরপরে যদি দেখি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 2টি কিডনি দান করেছেন। আমাদের দেহে 2টি কিডনি রয়েছে। এই কিডনিটা বিজ্ঞান বলছে আজকে যে কিডনিটা দেখতে সিমের বীজের মতো। সিম যে আছে সিম, এই সিমের বীজের মতো অনেকটা দেখতে কিডনি। তো এই মানুষের এই কিডনি 2টি, বিজ্ঞান বলছে যে মানুষের কিডনি লম্বায় বা দৈর্ঘ্য হয় 10 থেকে 12 সেন্টিমিটার। 10 থেকে 12 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং প্রস্থ বলা হয় 5 থেকে 6 সেন্টিমিটার মানুষের কিডনি। আর ওজন বলছে মানুষের কিডনির ওজন হয় 150 থেকে 170 গ্রাম। 150 গ্রাম বা 170 গ্রাম এটার মাঝামাঝিতে থাকে। আর মহিলাদেরটা একটু ছোট হয়, পুরুষের কিডনির চাইতে মহিলাদের কিডনি একটু ছোট হয়ে থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে কিডনি দান করেছেন, 2টি কিডনি, এই কিডনিটা যে দিয়েছেন এটা 150 গ্রাম থেকে 170 গ্রাম ওজনের কিডনি, এবং এই কিডনির মধ্যে রয়েছে নেফ্রন। কিডনিতে যে মেইন যে উপাদান বা কিডনির একক যেটাকে আমরা বলে থাকি, এই কিডনির একক বা মেইন বলা হয় যেটাকে, সেটাকে বলা হয় নেফ্রন। মেডিকেল সায়েন্স এটার নাম বলছে নেফ্রন। তো যে কিডনি রয়েছে, একটি কিডনিতে অন্তত 10 লক্ষ নেফ্রন রয়েছে। কমপক্ষে 10 লক্ষ নেফ্রন রয়েছে, প্রায় 10 লক্ষ নেফ্রন একটা কিডনিতে রয়েছে। এই নেফ্রনটা কি? কিডনির মধ্যে আল্লাহ পাক দিয়েছেন যে এই নেফ্রনটা এই চিকন একটি নলিকার মতো বা নালিকার মতো, সরু একটি নালিকার মতো এই নেফ্রনগুলো। আর এই নেফ্রনগুলো হয় প্রায় 3 সেন্টিমিটার লম্বা। যে নেফ্রন দিয়েছেন, প্রায় 10 লক্ষ নেফ্রন কিডনিতে রয়েছে। এই নেফ্রনগুলো 3 সেন্টিমিটার লম্বা নেফ্রন কিডনির মধ্যে রয়েছে। তো আজকে আধুনিক বিজ্ঞান বলছে যে যদি কিডনির মধ্যে যে নেফ্রন রয়েছে, এই নেফ্রনগুলো 10 লক্ষ নেফ্রনকে যদি একটার সাথে একটা যদি জোড়া দেওয়া যাইতো, তাহলে কত বড় হইতো? অন্তত 36 কিলোমিটার পর্যন্ত লম্বা হয়ে যেত। সুবহানাল্লাহ, আল্লাহ পাক দিয়েছেন। অন্তত 36 কিলোমিটার পর্যন্ত লম্বা হতো এই নেফ্রনগুলো যদি জোড়া দিয়ে দেখা যাইতো। তাহলে কতগুলো রয়েছে? এইটুকু কিডনির মধ্যে আল্লাহ পাক দিয়েছেন নেফ্রনগুলো। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 2টি কিডনি দিয়েছেন যেটা ছাঁকনির কাজ করছে। কত বড় একটি নিয়ামত! যে ব্যক্তি অসুস্থ, কিডনির রোগে আক্রান্ত, তার কত কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা অনেকেই এটার শুকরিয়া করি না। তো আল্লাহ পাক যে কিডনি দিয়েছেন, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক তোমাদেরকে কিডনি দান করেছি। আল্লাহ পাক সূরা জারিয়াতে বলছেন 20 এবং 21 নম্বর আয়াতে, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। হে বান্দা, আমি মহান আল্লাহ তোমার দেহের মধ্যে কত নিদর্শন দিয়েছি, কত নিয়ামত দান করেছি। তোমার কিডনিটা কত বড় একটি নিয়ামত। তোমার দেহের মধ্যে 2টি কিডনি দিয়েছি, এটা কত বড় একটা নিয়ামত। লক্ষ্য করে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদায় বলছেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম। সূরা হামিম সিজদা 53টা আয়াত আছে। এই 53 নম্বর আয়াতে এটা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে মানুষ, আমি আল্লাহ পাক তোমার দেহের মধ্যে কত নিদর্শন, কত নিয়ামত দান করেছি। তোমার 2টি কিডনি দিয়েছি, সেটা কত বড় একটি নিয়ামত। তোমরা একটু লক্ষ্য করে দেখো এবং আমি আল্লাহ আমার রাস্তায় ফিরে এসো, আমি আল্লাহ আমার শুকরিয়া করো। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেহ দান করেছেন, পুরো বডিটা দান করেছেন। আমরা ধীরে ধীরে কয়েকটা পার্ট নিয়ে গত জুমায় আলোচনা করেছি, এই জুমায় আলোচনা করেছি, কয়েকটি পার্ট নিয়ে আলোচনা করলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সুন্দর একটি অবয়ব দিয়েছেন, পরিপূর্ণ একটি গঠন দিয়েছেন। দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুঠাম করে তৈরি করলেন। করার পরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক।
আমি আল্লাহ আমার ইচ্ছা মতো তোমার দেহকে সাজিয়েছি, আমি আল্লাহ আমার ইচ্ছা মতো তোমাকে আকৃতি দান করেছি, আমি আল্লাহ তোমার পুরো দেহ তোমাকে দান করেছি, আমি আল্লাহ যে ইচ্ছা করেছি সেই ইচ্ছা মতো তোমাকে আকৃতি দান করেছি। মানুষের যে আকৃতি গঠন দিয়েছেন, আকৃতি দিয়েছেন, চেহারা দিয়েছেন, আল্লাহ পাক নিজের ইচ্ছা মতো দান করেছেন। আমাদের ইচ্ছা মতো আমরা কেউ সুন্দর, কেউ দেখতে বাজে বা এটা সেটা কোনো কিছুই আমরা কিছুই করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন যেই স্ট্রাকচার, যে গঠন দিয়েছেন সেটাই দিয়েছেন। দিয়ে কি বলছেন দেখেন, সারা পৃথিবীতে যত সৃষ্টি আছে এর মধ্যে আল্লাহ পাক বলছেন সূরা ৩-এ বলছেন যে আমি আল্লাহ যত যা কিছু সৃষ্টি করেছি তার মধ্যে আমি আল্লাহ মানুষকেই সবচেয়ে সুন্দর করেছি। যত সৃষ্টি করেছি তার মধ্যে আমি আল্লাহ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবাই জানেন সূরা ৩-এর আয়াত। আল্লাহ বলেন আমি আল্লাহ যত যা কিছু সৃষ্টি করেছি তার মধ্যে মানুষকেই সুন্দর করে সৃষ্টি করেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, আল্লাহ পাক আমাদেরকে সেই নিয়ামতের শুকরিয়া করার তৌফিক দান করুন।